আজ করব মাটন কষা। তো মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি নর্মাল নুন আর হলুদ দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারেই আমি সেদ্ধ করব। তো প্রেসার কুকারে খানিকটা জল নিয়ে নিলাম, সেই সাথে মাটনটাও নিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে দেব নুন আর হলুদ দিয়ে আমি 2 থেকে 3টে কি 4টে, ম্যাক্সিমাম 4টে সিটি পড়লেই আমি এটা বন্ধ করে দেব। পুরোটা বয়েল করব না, হাফ থেকে একটু 60%-এর মতন এটা বয়েল করে নেব। মাটনটাকে বয়েল করে নিলাম, সেই সাথে এখানে তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 2টো আর একটা ছোট পেঁয়াজ আমি এরকমভাবে মিহি করে কিমা করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। এটাকেও পেঁয়াজের সাথেই কষিয়ে নেব। এটা প্রথমেই দেয়া দরকার ছিল, সেটা আমার কোনো কারণে এটা স্কিপ করে গেছে। এখন আমি এটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদার পেস্ট, দিলাম রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো আদা রসুনের পেস্টটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন দেব নুন, দিলাম পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। সেই সাথে দিয়ে দেব একটা টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব মশলাটাকে। কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দেব অল্প করে একটু ধনের গুঁড়ো। এবারও ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন বয়েল করে রাখা মাটনটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো সমস্ত মশলা দিয়ে মাটনটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে পরে আমি মাটন বয়েল করেছিলাম যে স্টকটা, সেই স্টকটাও একটু করে দেব। তো মাটনটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। তো ঢাকা দিয়েই আমি কষাচ্ছিলাম। সেই সাথে আমি এটার মধ্যে কোনো কাঁচা জল আমি ইউজ করিনি। আমি এখানে দিয়েছি মাটন সেদ্ধ করেছি, বয়েল করেছি যে স্টকটা, সেই স্টকটা দিয়েই আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছি। তো বারে বারে আমি এরকমভাবেই ঢাকা দিয়ে কষিয়ে নেব। মাটনটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। সেই সাথে মাটনের নিচটা দিয়ে একটু পোড়া পোড়া লেগেও আসছে। তাতে করে মাটনের স্মেলটাও ভালো হয়, টেস্টটাও ভালো আসে। মাটন একদম পুরোপুরি ভালো করে একদম কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে আলাদা করে আর কোনো জল দেব না, শুধু মাটন যে সেদ্ধ বয়েল করেছি সেই জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রথমে একটু মিশিয়ে নেব, নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মাটনটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। মটন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।